যা হয়েছে জিনিসটা কখনোই শোভনীয় নয় এবং আমি এটাকে নিন্দা জানাই। বর্তমান সময়ে ইন্ডাস্ট্রির মূল নায়িকা হিসেবে গণ্য করা হয় শবনম বুবলীকে, কিন্তু সময়ের ব্যবধানে সেই বুবলীও কি কাজের অভাবে ভুগতেছে? কেননা সাকিবকে হারিয়ে কাজের দিক থেকে একজন অসহায় নায়িকা মনে করা হতো অপু বিশ্বাসকে, কিন্তু ইদানিং বুবলীও যেন সেই একই পথের অনুসারী হচ্ছে। অর্থাৎ নিজের চেয়েও কম বয়সী ছেলের সাথে কাজ করাটা অনেকের চোখেই বেমানান। সাকিবকে হারিয়ে নায়কের অভাবে ভুগতেছেন কিনা এমন আলোচনাও তৈরি হয়েছে বুবলীকে নিয়ে। 2017 সালের পর থেকে কর্মবিরতি নিয়েছিলেন অপু বিশ্বাস, কিন্তু পরবর্তীতে নিজ স্থানে তিনি ফিরতে চাইলেও দর্শকেরা সেইভাবে আর গ্রহণ করেনি, যার একমাত্র কারণ হিসেবে সাকিবকেই মনে করা হয়। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে সাকিববিহীন অপু বিশ্বাসের কোনো দাম নেই। যদিও কাজের মাধ্যমে কুইন খ্যাতিটা কুড়িয়েছিলেন অপু বিশ্বাস, কিন্তু সেখানে অপু নিজেই সফলতার পুরো ক্রেডিটটা সাকিবকে দিয়ে দেন। অন্যদিকে অপু বিশ্বাসের শেষ কর্মস্থানটাও কেড়ে নিয়েছেন শবনম বুবলী। নিজের সুখ্যাতি বাড়ানোয় প্রথম দিকে কিছুটা প্রশংসনীয় হলেও পরবর্তীতে কাজের মধ্য দিয়ে অনেকটাই বাজে সমালোচনার মুখোমুখি হয়েছেন বুবলী। মন্তব্য রয়েছে, সাকিবকে হারিয়ে সিনেমার পর্দায় ঠিকই নিজের স্থানটা বহাল রেখেছেন তিনি, কিন্তু বারিশার সাথে যুক্ত হবার পর থেকেই কম বয়সী ছেলের সাথে নিয়মিত কাজ করছেন তিনি, যার উত্তরে বুবলী জানিয়েছিলেন নতুনভাবে আলোচনায় আসতেই এমন জুটি গড়েছেন তারা এবং পরিকল্পনা অনুযায়ী তারা সফলতাও পেয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি আলোচনায় আসাটাই তাদের মূল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এখনো কেন সেই একই ধারা বহাল রেখেছেন তারা? তবে কি বুবলীকেও নায়কের অভাবে ভুগতে হচ্ছে, নাকি এটাও উপার্জনের কয়েকটি অন্যতম মাধ্যম?